कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थं कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध्यौ समो भूत्वा समत्वं योग उच्यते। ছটা শ্লোক আমাদের মুখস্থ, হ্যাঁ, দারুণ ব্যাপার। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কত নম্বর শ্লোক? 19 নম্বর শ্লোক আমরা দেখবো। 18 নম্বর শ্লোক আমরা করে নিয়েছি, 19 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকে আমরা দেখেছি যে যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্মকে দর্শন করেন তিনি হচ্ছেন পরম যোগী এবং তিনি সঠিক কর্মী। এই ভগবান তাকে কর্মী হিসাবে উপাধি দিচ্ছেন এবং তিনি যোগী, তিনি পণ্ডিত, তিনি জ্ঞানী, তিনি বুদ্ধিমান মানুষ। ভগবান এত কিছু বলছেন তাকে, তাহলে আমরাও চেষ্টা করব বুদ্ধিমান হতে। কন্যা কুসুম বলছে যে একটু এর মাঝখানে বিকর্মটা কোথায় গেল? তুমি কর্মে অকর্ম দর্শন করালে, অকর্মে কর্ম দর্শন করালে, বেশ, দুটোই তো বুঝলাম, কিন্তু বিকর্ম তাহলে কোথায় গেল? বিকর্ম হচ্ছে, তোমাদের আগেই বলেছি যে শাস্ত্র বিহিত নয় যে সমস্ত কার্য, শাস্ত্র বিহিত কার্যকে সেটা উল্টো, সেটা যে কোনো কাজ যেটা শাস্ত্রে লেখা নেই, এই সমস্ত যে কর্ম, সেই কর্মগুলোই হচ্ছে বিকর্ম, সেই কর্মগুলো হচ্ছে বিকর্ম। এবার দেখে নাও, আমাদের যে যে কাজ যেটা শাস্ত্র অনুমোদন করে না, সেই বা বেদ অনুমোদন করে না, স্বাভাবিকভাবেই যে বিকর্ম করলে আমরা কি করি না, আমাদের পুলিশে ধরবে, কোর্টে নিয়ে গেলে সাজা হবে, জেল হবে, পুলিশের দান্ডা খেতে হবে, স্বাভাবিক লতেই দেখা যায়। তো সেগুলোই বিকর্ম।
স্বাভাবিক মানে আমাদের যে দেশের আইন, সেই আইনেই এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে নিষিদ্ধ করা হয় সমাজের জন্য। বাকি সুষ্ঠু শৃঙ্খল সমাজের জন্য যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ, সেগুলো করলে আমাদের আইনই আমাদের শাস্তি দেয়। তাহলে ভগবানের আইন তাহলে সে কেন দেবে না? সেও সেই শাস্তি, তিনিও সেই শাস্তি দেবেন তার আদালতে। তো সেই বিকর্ম থেকে আমাদের বাঁচতে হবে। বিকর্ম মানে যা শাস্ত্রসম্মত নয়, যা সমাজসম্মত নয়, যা আমাদের ক্ষতি করে, আমাদের ভুল পথে নিয়ে যায়। এই মনুষ্য শরীরের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের দিকে ভুল পথে নিয়ে যায়, উল্টো পথে নিয়ে যায়, সেটাই হচ্ছে বিকর্ম। সেই সমস্ত কাজ কিন্তু বিকর্ম। তো এর মধ্যে কোথাও কর্ম, যদিও সেগুলো কর্ম, কিন্তু সেগুলো বিকর্ম, কারণ সেগুলো আমাদের আমাদের শাস্তি দেওয়ায়, আমাদেরকে এক তো বন্ধনের কারণ বটে, লোহার শৃঙ্খল, সেগুলোর থেকে যে উদ্ভূত কষ্ট সেগুলো ভোগ করার জন্য শরীর পেতে হবে, তার উপরে আবার তার জন্য আমাদের শাস্তিও পেতে হবে। এইরকম। এইটা হচ্ছে বিকর্ম। আজকে আমরা 19 নম্বর শ্লোক পড়ি, তোমরা আমার সাথে সাথে সবাই পড়ো। यस्य यस्य सर्वे समारंभा, यस्य सर्वे समारंभाः कामसङ्कल्पवर्जिताः, कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणम्, ज्ञानाग्निदग्धकर्माणम् तमाहुः पंडितं बुधाः, तमाहुः पंडितं बुधाः। यस्य মানে যার, সর্বে সমারম্ভা সমস্ত কর্মের আরম্ভেই, কাম সংকল্প বর্জিতাহা সংকল্প এবং কামনা বর্জিত, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয়েছে, তম সেই ব্যক্তিকে বুদ্ধা জ্ঞানীগণ পণ্ডিতম পণ্ডিত বলেন, আহু বলে থাকেন, পণ্ডিতাহু তমাহু তমা আহু সেই ব্যক্তিকে বলেন, পণ্ডিতগণও তাকে বুধা বলেন, জ্ঞানীগণ বুধা তাকে পণ্ডিত বলেন। জ্ঞানীগণ যারা যারা সত্যিই পণ্ডিত, তারা সেই ব্যক্তিকেও পণ্ডিত বলেন। কোন ব্যক্তিকে? না, যিনি তার কর্ম শুরুর আগেই সংকল্প এবং কামকে বর্জন করেন, মানে সংকল্প এবং কাম বর্জিত হয়ে যে কর্ম করেন, সেই ব্যক্তিকে পণ্ডিতগণ বা জ্ঞানীগণও তাকে যথার্থ পণ্ডিত বলে সম্বোধন করেন। ভগবানের আপনি বলছেন, যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প এবং কামনা বর্জিত, সমস্ত কর্মই সে করছে সংকল্প এবং কামনা বর্জিত, যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে, সেই ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বিদ্বান বলে থাকেন। তাহলে এবারে আমরা একটুখানি ভাবটা বোঝার চেষ্টা করি। এখানে দেখো বলছে যে কর্ম, আমরা তো কর্ম দেখলাম, কর্মে অকর্ম কি সেটার ব্যাখ্যা পেয়েছি, যে সিম্পল সংজ্ঞা যদি আমাদের মাথায় থেকে থাকে, যে কি না, যে কার কর্মে তিনটে জিনিস নেই, কামনা নেই, বাসনা নেই, ফলের ইচ্ছা নেই।
দেখো, বাসনা, ফলের ইচ্ছা, হ্যাঁ, এবং বাসনা, এটা আসে কোথা থেকে? মানে ফলের ফলের ইচ্ছা এবং সেই ফলের ভোগের ইচ্ছা, হ্যাঁ, এটাকে বলা হয় বাসনা। তো সেটা আসে কোথা থেকে? আমরা সেটা আগে একবার পড়েছি যে কাম কিভাবে উদ্ভূত হয়। হ্যাঁ, হ্যাঁ, না, সঙ্গ থেকে। সঙ্গ থেকে কামের উদ্ভূত হয়। কাম প্রতিহত হলে ক্রোধ হয়। সেই ক্রম আমরা পড়েছি না, ম্যাট্রিক্সটা। আবার কাম পূর্ণ হলে লোভ হয়, সে তারও একটা ম্যাট্রিক্স আছে ব্রহ্মসূত্রে। ক্রম আছে। তাহলে প্রথম কি দেখো, সঙ্গ। এই সঙ্গ থেকে কি হয় না, আমাদের মধ্যে দুটো জিনিস জাগে আমাদের মনের মধ্যে। কি জিনিস জাগে না, এই জিনিসটা আমি পেলে কেমন হয়, বা এই পরিস্থিতি আমার প্রয়োজন, বা এই বিষয়, এই পরিস্থিতি, এই সময় আমার জন্য খুব উপকারী। তাহলে বোঝা যাচ্ছে, কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি যখন আমি আমার মনে তার প্রাধান্য দিচ্ছি, সেটা কোন কারণে? না, আমার ইন্দ্রিয় সুখের কারণে হতে পারে, বা ইন্দ্রিয় সুখ না হলেও ইন্দ্রিয় সুখ হবে, ওই যে বাসনা, ফল আছে, ফলের ভোগের বাসনা আমাকে তৈরি করেছে কে? সঙ্গ, কোনো না কোনো। সেটা টিভি সঙ্গ হতে পারে, সেটা বন্ধু সঙ্গ হতে পারে, সেটা পরিবেশ সঙ্গ হতে পারে। সেই সঙ্গ আমায় তৈরি করেছে যে এই বিষয়টা আমার চাই, এইরকম পরিস্থিতি আমার দরকার, এইরকম মানুষ আমার প্রয়োজন আমার জীবনে। তাহলে কি হবে? আমার আই উইল বি হ্যাপি, আমার ঠোঁটে হাসি ফুটবে। তাহলে আমার কি হবে? তাহলে আমার জীবনটা সফল হয়ে যাবে। এইরকম যখন আমি ভাবছি, আর ভাবছি কি, আবার কোনো না কোনো সঙ্গ এলো হয়তো, হ্যাঁ, তখন হয়তো সেই সঙ্গ বলল, তাকে আমি বললাম যে এই ব্যাপার, সে বলল না না না, কে বলল ওটা করলে ভালো হবে, এই তো আমার কাকার ছেলে এইরম এরম করেছিল, তার তো ভালো হয়নি। ব্যাস, আমার কি হলো, তখন বললো তাই নাকি, তোর ভালো হয়নি? ওই ব্যক্তির সাথে ওই পরিস্থিতি, মানে যে কোনো ব্যক্তি, সেই সেই ব্যক্তি, কোন একটা ব্যক্তি, কোন পরিস্থিতি, কোন বিষয়, কোন একজন পেয়ে দুঃখ পেয়েছে বলে আমি আবার আমার মনের পরিবর্তন হয়ে গেল। তখন মনে হলো, আরে তাই তো, ও তো বলে গেল, তার মানে কেউ না কেউ দুঃখ পাচ্ছে, যে যে বিষয় থেকে আমি ভাবছিলাম আমার সুখ হবে, আমার ঠোঁটে হাসি ফুটবে, সেটা কিন্তু নাও ফুটতে পারে। তাহলে এই যে দুটো দিক মনের, একটা মনের অনুকূলে বিষয় চিন্তার প্রাপ্তির ভাবনা, যেটা পেলে আমি সুখী হব, আর একটা হচ্ছে কোনো বিষয়, পরিস্থিতি, ব্যক্তি যাই বলো না কেন, সেটা পেলে বা তার সঙ্গ হলে আমার মধ্যে দুঃখ আসতে পারে আমার জীবনে। এই দুটোকে বলা হয় সংকল্প আর বিকল্প। মনের সংকল্প হচ্ছে যে মনের অনুকূলে আমি কিছু প্রাপ্তি আমার প্রয়োজন, মনের অনুকূলে মন যেটা চাইছে, সেটা আমাকে হাসি ফোটাবে কি ফোটাবে না আমি জানি না, কিন্তু কিন্তু আমি ভাবছি, আমি ভেবেছি, বা আমার তার প্রতি একটা মহত্ব বুদ্ধি তৈরি হয়েছে কিছু সঙ্গ থেকে, কেউ বলেছে এটা পেলে খুব ভালো হয়। যেমন কন্যা কুসুম মা বলছে আমার একটা গিজার হলে খুব ভালো হয় শীতকালে। তো আমি উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, উদাহরণ স্বরূপ নিও তোমরা সবাই। তো এই যে এবার কেউ বললে গিজার নিবি, প্রচুর পরিমাণ কিন্তু ইলেকট্রিক বিল আসে, ভেবে দেখ, তার থেকে যদি তুই একটুখানি সহ্য করে নিতে পারিস, হু করে
তাহলে কিন্তু এই বিলটা থেকে বেঁচে যাবি। তারপরে সঙ্গে সঙ্গে আমার মনে হলো তাই তো, গিজার হলে তো অনেক বিল আসবে। বিকল্প, আমাকে কেউ না কেউ গিজারের একটা আহ, তার একটা নেগেটিভ পয়েন্ট বলে দিয়ে চলে গেল। তখন আমার মনের মধ্যে তৈরি হলো যে না, কি দরকার, কি প্রয়োজন। এই দেখো, এটা হচ্ছে বিকল্প। তো আমরা আগেও বলেছি যে মনের সংজ্ঞা কি না, মনের সংজ্ঞা হচ্ছে, মনের বৃত্তি কি, সংকল্প বিকল্পাত্মক। মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক, বুদ্ধি কি নিশ্চয়াত্মক। এইবার এই সংকল্প বিকল্পাত্মক যখন মন যখন সংকল্প করে নেয়, বিকল্পটাকে সে দূরে সরিয়ে দেয়। হুম, বললো না ঠিক আছে, পয়সা আমার কাছে আছে, আমি আই ক্যান অ্যাফোর্ড, ঠিক আছে, আমি বেশি করব না, সব সময় জ্বালিয়ে রাখবো না। চারিদিকে খোঁজ নিয়ে দেখলাম যে 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট যদি আমি জ্বালাই গিজারটা, তাহলে আমার রিকোয়ারমেন্টও পুরো হবে, আর আমার বিলও আসবে না। তাহলে ঠিক আছে, আমি আমার গিজারটা প্রয়োজন, হ্যাঁ আমার গিজারটা দরকার আছে, এরম ভেবে। নাও হোয়াট উইল হ্যাপেন, এখন কি হবে? এইবার হবে আমার গিজারটা চাই। আমি মনে গিজারের সংকল্প নিয়েছি যে আমার একটা গিজার খুব প্রয়োজন। বিকল্প হচ্ছে সেই বিকল্পগুলোকে আমি সরিয়ে দিলাম, দিয়ে এবার তৈরি হয়েছে যে আমার গিজারটা চাই চাই। সংকল্প দৃঢ় হলো। এইবার যখনই চাই প্রতিষ্ঠিত হয়ে গেল মনে, তখন এবার মন বলবে চাই তো চাও, চলো বাবা দাও, পয়সা দাও, গিজারটা কেনো, লাগাও। এগুলো কি, এই যে এবার চাইতে শুরু করলাম আমি। কবে দেবে পয়সাটা, কবে দেবে? খামো না। প্রথমে সংকল্প, সংকল্প থেকে কামের উদ্রেক হলো। তো এই দেখো, বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। রাধেশ। গিজার গিজার বলছো তাই জন্য মনে পড়লো জলের মেশিন মানে অ্যাকোয়াগার্ড অ্যাকোয়াগার্ড বললেও হতো। ও হ্যাঁ, তাই তো, অ্যাকোয়াগার্ডটার অনেকদিন ধরে চলছে। না, এটা কন্যা কুসুম কে মনে পড়ে গেল, বলছিল না দুদিন আগে যে কাকু তোমাকে ফোন করবো ভেবেছিলাম, মা বলছে যে কাকুকে ফোন করে দেখ। তো হঠাৎ দুদিন আগে এই আর কথা। দুদিন আগে তো এটারও কথা হচ্ছিল, তো এটা ওই জন্য আমি মনে হ্যাঁ, করিয়ে দিলাম। অ্যাকোয়াগার্ডটারও ওই রকম আর কি। দেখো, প্রয়োজন হচ্ছে কখনো হচ্ছে না। যাকে তো বিষয়টা হচ্ছে ঠিক, এখানে এটা কাকিমার ডিমান্ড অ্যাকোয়াগার্ড। তো দেখো, আমাদের বিভিন্ন রকম সংকল্প বিকল্পাত্মক মন চলছে। অ্যাকোয়াগার্ড খুঁজতে যাচ্ছি, অনেক দাম, ইএমআই হবে না, পয়সা নেই, তো বিকল্প হয়ে যাচ্ছে। আবার সংকল্প তৈরি হচ্ছে যে না না খুব দরকার, পেট খারাপ হবে না, এইভাবে সংকল্প বিকল্পাত্মক মন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যেদিন হবে পয়সা সেদিন সংকল্প হবে, সংকল্প হলেই তখন ইমিডিয়েট চাই, না না বুক করে আমার জন্য, দেখো দেখো দেখো। তো কামনা, সূক্ষ্ম রূপে কামনা উদ্রেক হয় আমাদের মনে। তো এই যে সংকল্প এবং কামনা, এই দুটোই হচ্ছে সকাম কর্ম, যেটা কর্মের ব্যাখ্যা, কর্মের যে সংজ্ঞা, তার বীজ স্বরূপ, তার কারণ স্বরূপ। তাহলে এখানে বলছে যে এই যে সংকল্প এবং কামনা, এটা কর্মের কারণ স্বরূপ। হুম, কোনটা কর্ম হলো? কামনা, বাসনা, ফলের ইচ্ছা। গিজার, এই সরি, অ্যাকোয়াগার্ড আসবে, অ্যাকোয়াগার্ড এলে তা ফ্রেশ জল খেতে পাবো, ফলের ইচ্ছা। ফল কি না, ফ্রেশ জল। আসবে কি আসবে না জানি না, কিন্তু অ্যাড আমাকে মোহিত করেছে, এবং সেটা জন্য আমার পয়সা জোগাড় করতে হবে, তার জন্য কর্মচেষ্টা। হ্যাঁ, কর্মচেষ্টা করতে গেলে আমার সেখানে যা কিছু কর্ম করতে পারি, হয়তো এতই সেখানে সেটা দরকার, ধরো আমার মনের মধ্যে সেটার সংকল্প এত দৃঢ় হয়ে গেছে এবং কামনা এত তীব্র যে সেটার জন্য আমি হয়তো চুরি করলাম, আমি হয়তো ঘুষ নিলাম, আমি হয়তো কোনো অসৎ উপায় করলাম। সৎ উপায়েও যদি করি, কিন্তু সেখানে আমার কামনা আছে, তার ভোগের ইচ্ছা আছে। এবার ধরো অ্যাকোয়াগার্ড এলো, আর তারপরেই সেটা 2 দিন পরেই খারাপ হতে শুরু করলো।
সে আমায় তো দুঃখ দিতে শুরু করলো। কেন দুঃখ দিল? কেন দুঃখ দিল সেটা ভাবো। দুঃখ দিচ্ছে এই কারণ না, তার থেকে আমার ইচ্ছা ছিল, তার থেকে একটা ফলের ইচ্ছা ছিল যে আমাকে শুদ্ধ জল খাওয়াবে। কিন্তু সে খারাপ হয়ে গিয়ে তার শুদ্ধ জল খাওয়াবার কোনো জায়গাই নেই। বরং উল্টে আরো পয়সা খরচা হচ্ছে সেটাকে ঠিক করতে। তখন আমার কি হলো? দুঃখ। ১ম এ অ্যাকোয়াগার্ড যেদিন এলো সেদিন খুব হাসলাম। হ্যাঁ? জল পড়লো। খুব ভালো হলো ২-৪ দিন খেলাম। তারপর ব্যাস সেটা খারাপ হয়ে গেল। তখন দুঃখের উপস্থিতি হলো। কেন? আমার কামনা প্রতিহত হলো। আচ্ছা অ্যাকোয়াগার্ড এলো, সুন্দর জল খাচ্ছি। কামনা পূর্ণ হয়ে গেল, লোভ। অ্যাকোয়াগার্ডের পরে আরেকটা কিছু দেখি যেটা খুব দরকার। এতদিন অ্যাকোয়াগার্ড না হলে চলছিল না, এখন অন্য এইটা না হলে চলছেই না। এটা প্রচন্ড প্রয়োজন। লোভ। So see the consequences of your mind's thought. তোমার মন যেরকম যেরকম চিন্তা করছে সেই অনুযায়ী কর্মের ব্যাখ্যা হচ্ছে। তাহলে আমাকে বাঁধছে কে? না ওই অ্যাকোয়াগার্ডের পয়সার জন্য আমাকে কর্ম করতে হবে। সেই কর্মটা হবে সকাম কর্ম। সেই কর্ম থেকে যে প্রত্যব্যয় হবে তা সব কিন্তু আমাকে ভুগতে হবে। কিন্তু ধরো তোমরা বলবে তাহলে কি অ্যাকোয়াগার্ড নেব না? ফ্রেশ জল খাবো না? না, খাবে নিশ্চয়ই। তোমরা বলবে তাহলে কি আমি গিজার কিনবো না? তুমি তো বললে গিজার কিনতে। তুমি তো বলোনি তো গিজার। ইয়েস, কেনো? অবশ্যই। নিশ্চয়ই কিনবে। কিন্তু সেই গিজার থেকে কোনো ভোগ ইচ্ছা রহিত হয়ে। অ্যাকোয়াগার্ড কেনো? ঠিক আছে, আমার কাছে পয়সা আছে। অ্যাকোয়াগার্ড একটা দরকার। জলের জন্য পেট খারাপ হচ্ছে। অ্যাকোয়াগার্ড কিনলাম। এবার সেটা খারাপ হলে অ্যাকসেপ্টেড। সেটা ভালো হলেও অ্যাকসেপ্টেড, সেটা খারাপ হলেও অ্যাকসেপ্টেড। গিজার গরম জল দিলেও ঠিক আছে, গিজার গরম জল না দিলেও ঠিক আছে। গিজার চালালে যদি আমার ইলেকট্রিক বিল আছে, অ্যাকসেপ্টেড। বিকজ আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। সেখানে কিন্তু হাউতাসের জায়গা নেই। এইটা যে করতে পারছেন তিনি হচ্ছেন জ্ঞানী। তিনি কি কর্মের শুরুতেই তিনি কামনা এবং বাসনা, সংকল্প এবং কামনাটাকে বর্জন করে দিচ্ছেন। ইট ইজ মাই রিকোয়ারমেন্ট, মাই ডিউটি। আমার যদি রিকোয়ারমেন্ট হয়, আমি রিকোয়ারমেন্ট হিসাবে সেটাকে নিচ্ছি। তার থেকে কোনো ফল ইচ্ছা, ভোগের ইচ্ছা আমার নেই। আমার দরকার, আমি নিচ্ছি। এবার তার থেকে যে কনসিকুয়েন্সেস গুলো হবে সেগুলো আমি ভোগ করতে রাজি আছি। আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইট। তো এই পরিস্থিতি যার মানসিক স্থিতি, তার কাছে কিন্তু কোনো বিষয়ই না দুঃখ দেবে, না কোনো বিষয় সুখ দেবে। কোনো বিষয় যখন আসবে সেটা তো তার দরকার, তাই সেটা এসছে। এর মধ্যে এত উৎফুল্ল হওয়ার কিছু নেই। আবার সেই জিনিসটা যখন খারাপ হবে, এটা খারাপ হওয়ার ছিল স্বাভাবিকভাবেই। জিনিস বিষয় থাকলেই সেটা খারাপ হবে। শরীর থাকলেই রোগ হবে। তো এইরকম ব্যাপারটা। আমাদের কি হচ্ছে, আমরা যেকোনো কর্ম করছি তার আগে আমরা সংকল্প এবং কামনা নিয়ে সেই কাজটা করছি। সংকল্প করছি, তার একটা ডিজায়ার হচ্ছে, নিজের মনের মধ্যে কামনা তৈরি হচ্ছে, দিয়ে সেটা আমরা এক্সিকিউট করছি। সেই কাজটা আমরা করতে যাচ্ছি। কিন্তু জ্ঞানীরা, মহাপুরুষরা, পণ্ডিতরা কি করছেন? তাদের মধ্যে এই সংকল্প বিকল্প তো নেই, সংকল্পও রহিত তারা। তাদের মনে হচ্ছে এই কাজটা প্রয়োজন, করা দরকার, আমি করছি। তার ফলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেই কাজটা থেকে আমার ব্যক্তিগত কোনো কামনা নেই। আমার ব্যক্তিগত কোনো স্যাটিসফ্যাকশন বা আনস্যাটিসফ্যাকশন নেই। এটা আমার প্রয়োজন, আমি করছি। এই ভাব নিয়ে যারা করেন, those people are enlightened. তারা হচ্ছেন আত্মদর্শী, জ্ঞানী মহাপুরুষ। তাদেরকেই পণ্ডিত বলা হয়। তোমরা বলবে যে তাহলে পণ্ডিতরা কি কাজ করেন না? মানে যারা জ্ঞানী তারা কি কাজ করেন না? আমরা তো দেখি তাদের মধ্যেও কর্মব্যস্ততা অত্যন্ত। করেন, এবং তোমারও করা প্রয়োজন। বলে আমি কি করব? আমার যদি হঠাৎ করে জ্ঞান হয়ে গেল, কোনদিন হঠাৎ আমি আবিষ্কার করলাম সকালবেলা উঠে I am enlightened, then what will be my job?
আমি কি তাহলে যে যে কাজগুলো করছিলাম সেগুলো সব ছেড়ে দিয়ে প্রবচন দিতে শুরু করব ইউটিউব চ্যানেল খুলে? নো, ইট ইজ নট। ইট মে বি, ইট মে বি, বাট ইট ইজ নট। এটা একটা হতে পারে পন্থা, কিন্তু তার মানে এই নয় যে তোমার এক্সিস্টিং রাস্তাটাকে তুমি ছেড়ে দিয়ে তুমি তিলক কণ্ঠী আদি ধারণ করে প্রবচন দিতে শুরু করবে। না, সেটা তোমার কাজ নয়। তুমি যে কাজটা করছো সেই কাজটার মধ্যেই ডিভিনিটি খুঁজতে হবে। ইউ হ্যাভ টু সার্চ দ্য ডিভিনিটি, দ্য জব হুইচ ইউ আর ডুইং। ইফ ইউ আর নট গেটিং দ্য ডিভিনিটি ইন দ্যাট, সরি, তুমি যদি সেই কাজের মধ্যে তোমার আধ্যাত্মিক শান্তি খুঁজে না পাচ্ছ, তার মানে তুমি এখনো পৌঁছোয়নি, এটাই সিদ্ধান্ত। তাই জন্য যারা জ্ঞানী হয়ে যান, পণ্ডিত হয়ে যান, তাদের কাছে তিনটে রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে কর্মের রাস্তা, বা সেটা তাদের কাছে তখন আর কর্ম নয়, কারণ তাদের যে কর্ম তখন আমরা দেখতে পাই, তখন বাইরের চারপাশের মানুষদের চোখে হচ্ছে সেগুলো কর্ম, কিন্তু তারা তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে একটাও তারা কর্ম করেন না। সেখানে তারা অকর্মকে দেখেন, যেটা আমরা আগের শ্লোকটায় দেখেছি। আর একটা হচ্ছে তারা কর্মসন্ন্যাসও নেন। এই নয় যে কর্মসন্ন্যাস নেন না, কিন্তু তাদের ওই কর্মসন্ন্যাসে তাদের কোনো ইচ্ছা বা তাদের কোনো প্রয়াস থাকে না। তাদের প্রয়াস করে কর্মসন্ন্যাস নিতে হয় না, তাদের সমাধিস্থ হয়ে কর্মসন্ন্যাস হয়। যিনি প্রয়াস করে কর্মসন্ন্যাস, যিনি প্রয়াস করে কর্ম ত্যাগ করছেন, মানে আমি এই কর্মটা ছেড়েছি এই ভাব যার আছে, এটাকে বলে কর্মসন্ন্যাস। মানে আমি কর্ম ত্যাগ করেছি, এই ভাব নিয়ে যে কর্ম ত্যাগ করছে তার বিন্দুমাত্র কোথাও কর্মত্যাগ হয়নি। সেই সন্ন্যাস ভুয়ো, সেই সন্ন্যাসের মধ্যে গলতি আছে। এইরকম কর্মসন্ন্যাস কর্মসন্ন্যাস নয়। কর্ম ত্যাগ হয়ে গেছে, মানে ঝুনো নারকোল সেটা গাছ থেকে পড়ে গেছে, সেটা আলাদা কথা, পড়ে গেল, কিন্তু আমাকে পারতে হচ্ছে, জোর করে করতে হচ্ছে কর্মসন্ন্যাস, সেটা কিন্তু সন্ন্যাস নয়, সম্যক ন্যাস নয়। তাহলে কি, এক হচ্ছে সম্যক ন্যাস, সন্ন্যাস, কর্ম সন্ন্যাস মানে কর্ম ছেড়ে গেছে, আর আমি যে কর্মটাই করছিলাম, যেখানে ছিলাম আমি সেখানেই আমার একটা স্থিতি আমি অনুভব করছি। এটা এটা হচ্ছে কর্মের মধ্যে দুটো জায়গা। এক হচ্ছে আমি একটা উচ্চ স্তরের দিক পেয়েছি, উচ্চ স্তর পেয়েছি, সেটা আমি মানুষকে জানিয়ে মানুষকে আমি সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আর একটা হচ্ছে আমি কি করছি না, শুভ কাজ করছি, সেবা করছি। কারণ কি, তখন আমার কাছে এই গোটা বিশ্ব সংসারই হয়ে গেছে আমি নিজে, আত্মবৎ দেখে সে। তখন সে তার নিজের সেবা যখন করতে চায়, তার ভাব এই আসে যে আমার কোথায়, এই সব রূপে তো আমি আমাকেই দেখছি। তখন তার মধ্যে এই ভাব আসে যে মান্নাথ শ্রী জগন্নাথ মদাত্মা, মান্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎ গুরু মদ আত্মা সর্বভূতাত্মা। এর বোধ আসে তার। আমি যদি আমার আত্মাকে স্যাটিসফাই করছি, মানে আমার আত্মা তখনই স্যাটিসফাই হবে যখন আমার চারপাশে সবকিছু খুব সুন্দর হবে আমার দ্বারা, যতটা আমার পক্ষে সম্ভব। আদারওয়াইজ আই এম আনস্যাটিসফাইড। তো এই রকম তিনটে কাজ করে যারা বুদ্ধ মুক্ত পুরুষ হয়ে যান, তাদের কর্মসন্ন্যাস হয়ে যায়, তারা নিরন্তর ভগবত চিন্তনে, আত্মচিন্তনে মগ্ন হয়ে থাকেন। তাদের মগ্ন থাকতে হয় না, তাদের মগ্ন থাকতে নিজেদেরকে চেষ্টা করতে হয় না, হয়ে যান। আর এক হচ্ছে তারা
সেবা করেন। ভক্তি ভগবত সেবা। ভক্তি কথাটা আসেই হচ্ছে ভজ ধাতু থেকে। ভজ ধাতুটা হচ্ছে আরেক নাম সেবা। সবাইকার তখন তিনি নিঃস্বার্থ সেবা করেন। স্বার্থহীন হয়ে সেই ব্যক্তি, সেই উচ্চ স্তরে পৌঁছানো ব্যক্তি তিনি সেবা করেন সবাইকার। তখন তার কাছে সমাজ, ব্যক্তি তখন আর আলাদা করে নয়, তার নিজের শরীর বলে বোধ হয় তাকে সবকিছু। তাই তাদের সেবা করেন নিজ জ্ঞানে। শিব জ্ঞানে তখন জীব সেবা করেন তারা। শিব যদি তার ইষ্ট হয়, সেই ইষ্ট জ্ঞানে তিনি জীব সেবা করেন। শিব জ্ঞানে জীব সেবা। আর এক হচ্ছে তিনি হয়তো নিষ্কাম ভাবে তার যে লব্ধ জ্ঞান তিনি তখন আহ, সবাইকে সেই জ্ঞান নিঃস্বার্থভাবে সেটা বিতরণ করেন, যাতে তারাও সেই আনন্দ পায় যে আনন্দটা সে পাচ্ছে। তার ইচ্ছা তখন এই আনন্দকে আমি সবার মধ্যে বিলিয়ে দিই। এই কর্ম তিনি করেন, কিন্তু এটা তার চোখে কিন্তু এই দুটোই কর্ম নয়। তার চোখে এই দুটোই অকর্ম। কেন? এই দুটো থেকেই তার আর কোনো কিছুর প্রাপ্তি নেই, তার আর কোনো কিছুর আশা নেই, তার কোনো সংকল্প নেই। তিনি সংকল্প করেও প্রবচন করেন না, তিনি সংকল্প করেও সেবা করেন না। তার প্রবচনের থেকে কোনো কামনা নেই, তার সেবাতে কোনো কামনা নেই। সংকল্প কামনা বর্জিত। এইটা হচ্ছে সেই মানুষের কাজ। এখানে ঠাকুর একটা কথা বলছেন, ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন যে জ্ঞানের দ্বারা জ্ঞানাগ্নি, জ্ঞানাগ্নি দগ্ধকারমাণম, জ্ঞানের যে অগ্নি, মানে জ্ঞান প্রাপ্ত হলে যে অগ্নি প্রজ্বলিত হয় ভেতরে, সেই অগ্নি থেকে কি হয়, এই যে ক্রিয়াশীল কর্ম এবং সঞ্চিত কর্ম ভস্মীভূত হয়ে যায়। তাই জ্ঞানীদেরও আর পুনর্জন্ম হয় না। যারা জ্ঞানী হয়েছেন, জ্ঞান প্রাপ্ত করেছেন। কি জ্ঞান? না, কর্মের আরম্ভ এবং শেষ আছে। প্রত্যেকটি কর্মের তার একটা কারণ আছে, তার একটা সংকল্প আছে, তার একটা কামনা আছে। তাই জন্য প্রত্যেক কর্মের একটা আরম্ভ আছে এবং তার শেষ আছে। কিন্তু আমি যে সে স্বস্বরূপ, তার সাথে না এই কর্মের কোনো যোগ আছে। কেন নেই? কারণ আমি স্বস্বরূপের কোনো শেষ নেই, কোনো শুরু নেই। যার কোনো শুরু নেই, তার শেষও নেই। যার কোনো জন্ম নেই, তার মৃত্যু নেই। তাহলে কর্মকার যার জন্ম মৃত্যু আছে, যার যার পরিসংখ্যান আছে, যার পরিসমাপ্তি আছে, যার আরম্ভ আছে, যার নেই, তার দুটোতেই এইগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এই বোধটাই হচ্ছে জ্ঞান। যিনি এই বোধটা করেছেন, যার এই বোধ হয়েছে, তাকে জ্ঞানী বলা হয়। এবং তিনি সংকল্প এবং কামনা বর্জিত হয়ে কর্মই করেন। সেই কর্মটা আমরা বাইরে থেকে দেখছি, ইনি এত কাজ করছেন, এত কর্ম করছেন, তীব্র কর্মযোগী তিনি। কিন্তু তাঁর চোখে ওই কর্মগুলো অকর্ম। বোঝাতে পারছি? বারবার বললাম, তাঁর চোখে ওগুলো অকর্ম। তাঁর চোখ মানে তিনি তো স্বস্বরূপে প্রতিষ্ঠিত। সেই স্বস্বরূপের যে দৃষ্টি, সেই দৃষ্টিতে তার দ্বারা হয়ে যাওয়া যে কর্ম তিনি করে যাচ্ছেন, প্রবচন দিচ্ছেন, সেবা করছেন, সমাজ সেবা করছেন, মানুষের সেবা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তিনি ধর্মসভা করছেন বা মানুষকে মোটিভেট করছেন। এই যে কাজ তিনি করছেন, সেখানে তার কোনো কর্তৃত্ব অভিমান নেই, কর্তাপনতা নেই বলে এই সমস্ত কর্ম তাকে বাঁধতে পারে না। তাই সেগুলো কর্ম নয়, সেগুলো অকর্ম। এই সব কিছু করেও
বলে তাহলে আমরা কি করব? আমাদের জন্য একটু বলে দিন। যেখানে যেরকম যেভাবে আছো, যে কাজ পড়ছে সেই কাজটা ভগবানের কাজ মনে করো, নিজের কাজ মনে করো। ল্যাটা চুকে গেল। বলে এটা কি এতই সোজা? সোজা তো নয়। হোয়াট এভার ইউ আর ডুইং, হোয়াট এভার, সেটা ওই যে যৎ করোষি যৎ করোষি যদুস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কান্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। যা করছো, যা খাচ্ছ, যা স্নান করছো, যা যজ্ঞ করছো, যা দান করছো, এই সব কিছু আমাকে অর্পণ করে দাও, ঝামেলা মিটে যাবে। তাহলে আর তুমি ওই কর্মগুলোতে, ওই কর্ম কিন্তু একই হচ্ছে। আমি কেউ টিচার, আমি কেউ ডাক্তার, আমি কেউ ইঞ্জিনিয়ার, আমি কেউ অফিসার, আমি কেউ ম্যানেজমেন্টে আছি, আমি কেউ স্টুডেন্ট, আমি কেউ হাউসওয়াইফ, হোয়াট এভার তুমি যে উপাধিগুলোই নিজের সাথে লাগাচ্ছ কিনা, সেই উপাধিগুলো তুমি যদি সেই উপাধির যে বৃত্তি, কাজ, সেই কাজটা তুমি যদি ভগবান চরণে অর্পিত করে দাও, তাহলে সেই উপাধি তোমার বন্ধনের কারণ হবে না। ওই উপাধিতে থেকেই, ওই কর্মের মধ্যে থেকেই ইউ উইল বি লিবার্টেড। তুমি কৈবল্য প্রাপ্ত হবে, তোমার মুক্তি নিশ্চিত। কারণ সেখানে তোমার কোনো কর্তৃত্ব অভিমান নেই, তোমার কোনো সংকল্প বা কামনা রহিত। আমি যা করছি এর মধ্যে আমার কোনো সংকল্প নেই, আমার কোনো কামনা নেই। এটা আমি ভগবানের কাজ করছি, গুরুদেবের কাজ করছি, প্রভুর সেবা করছি। এই ভাব। জয় জয় শ্রী রাধে। এখানে একটা অদ্ভুত কথা বলি। সবাই বলে, দেখো এখানে রামচুক দাসজি একটা কথা বলছেন, যেখানে আমাদের গুরুদেবের সাধুর যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা মিলে যায়। ত্যাগী শোভা জগত মে, ত্যাগী शोभा जगत में करता है सब कोई, करता है सब कोई। हरिया गृहस्थी संत का, हरिया गृहस्थी संत का भेदी बिरला होए। অর্থাৎ জগতে বাহ্য ত্যাগকারী যারা সন্ন্যাস নিয়েছেন, প্রথম যাদেরকে মনে হয় যে এরা সংসার ছেড়ে দিয়েছেন, কত উচ্চমানের সন্ন্যাসী, ত্যাগী, সত্যিই তারা সম্মানীয় ব্যক্তি। ত্যাগী ব্যক্তির মহিমাই সবাই কীর্তন করেন, তাই না? বলছে এইরাম ব্যক্তির মহিমাই সবাই কীর্তন করেন, কিন্তু সংসারী ব্যক্তি সকল সমস্ত কর্তব্য কর্ম পালন করেও যে নির্লিপ্ত থাকে, যে ওই প্রত্যেকটা কাজ করছে আর ভগবানে অর্পণ করে দিচ্ছে, যার সাথে তার কোনো লেপ নেই, যে সম্পৃক্ত নয়, কর্তৃত্ব অভিমান নেই, এই অন্তর থেকে ত্যাগী অথচ কর্মী, সংসারী ব্যক্তিকে জানার মতো ব্যক্তি বিরল। কারণ বেশধারী সাধুকে তো চেনা সোজা। তিনি তো বেশধারী আছেন, তিনি আশ্রমে আছেন, দেখাই যাচ্ছে যে তিনি সংসার করছেন না, দ্বার পরিগ্রহ করেননি। হ্যাঁ, তাকে তো দেখা সোজা, কিন্তু তার অন্তর তো আমি দেখতে পাচ্ছি না। তো তাকে রেকগনাইজ করা সোজা, তাকে আমরা সবাই রেকগনাইজ করি, তাকে আমরা সম্মান দিই। কিন্তু সংসারে থেকে প্রচন্ড কর্মের মাঝখানেও যে তার মনটাকে ওই রকম তৈরি করেছে, এইরকম মানুষকে চেনা তো খুব কঠিন, খুব কঠিন। তাই জন্য গুরুদেব সাধুর ব্যাখ্যা দেখো, হে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জি তার সাধুর ব্যাখ্যা কি করছেন। কি করছেন অর্ঘ বাবা? মুখস্থ নেই? ভেরি ব্যাড। সবেতে নোট খুললে, এটা কি ওই কি নাম, ওপেন ওপেন বুক এক্সাম হচ্ছে নাকি সব সময়? তোমরা সামনে বসে নেই বলে একটু দেখে নি।
চাওয়া পাওয়ার হিসাব ছাড়ি, শ্রী হরির বিধান বলি, সংসার করই। আমি আমি প্রুভ করে দিয়েছি, আমার মুখস্থ আছে। ওহো, ইয়ে কি জানো এটা বলে, মহাজন এন গত সপন্তাহা। তোমার বলে আর তোমারই মুখস্থ নেই, আর তুমি আমাদের ধরছো, তাই জন্য আমি তো বলে দিয়েছি আমার মুখস্থ আছে। না, না, বলো বলো, আর কি বলো। চাওয়া পাওয়ার হিসাব ছাড়ি, শ্রীহরির বিধান বড়ি, হুম, সংসার করয়ে যেবা সদা যেবা, সদা জীবা। হুম, তাহার তুল্য সাধু নাই। মাইন্ড দ্য ওয়ার্ড, এটাকে এত ছোট করে নিও না। তাহার তুল্য, তাহার তুলনায় কোনো সাধুই নেই, কোনো সাধু পদবাচ্যই নয় কেউ। তাহার তুল্য, যে সংসারে থেকেও এই স্তরে শিহরির বিধান বলে সে ন্যূনতম সংসার করছে। হ্যাঁ, তারপরে বিনীত সে সর্বঠায়, হুম, স্থিতি, তাহার জীবনে সার হয় মাত্র সেবা। সেবা। দেখো, যা একদম এই শ্লোকের পুরো ব্যাখ্যা গুরুদেব তুলে দিয়েছেন সাধু। সাধু এরকম মন্তব্য, আমি তাকেই সাধু বলে ধরি। গুরুদেব বলছেন যে যিনি নিরন্তর সংসারী আছেন, হুম, কাজ করছেন, কর্মে আছেন, এবং সেবা করে যাচ্ছেন, সেবা ভাব নিয়ে তার জীবন। They are the enlightened person from inside. এদেরকে চেনা বলছে খুব শক্ত, এই শ্লোকের ব্যাখ্যা। বেশ, জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री অন্তদেব জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। রাধেশ্যাম, সবাই ভালো থেকো। হ্যাঁ, বলো প্রণব। জয় গুরুদেব, সাধুর আর একটা সংজ্ঞা গুরুদেবের লেখা পেয়েছি, বলো বলো। প্রশ্নোত্তরী গ্রন্থতে আছে, হুম, তোমার 12 নম্বর পৃষ্ঠা। হুম, ওখানে শিষ্য গুরুদেবকে জিজ্ঞেস করেছেন, সাধু কাকে বলবো? তখন গুরুদেব উত্তর দিচ্ছেন, যাহার মন প্রাণ এক তাহাকেই সাধু বলিব। যিনি বাক্যে যাহা বলেন কাজেও তাহাই করেন। বাক্যে এক বলিবেন আর কাজে এক করিবেন, তিনি সাধু নহেন। অর্থাৎ মন ও বাক্য যাহার এক, তিনিই প্রকৃত সাধু। কাজে এক করেন আর বাক্যে এক বলেন, তাহাকে বিশ্বাস করা শক্ত, তিনি ভণ্ড বা বঞ্চক। যাহার মধ্যে মানবতা আছে তিনিই সৎ বা সাধু। ভেকে প্রকৃত সাধু নহে, মনেও সাধুতা চায়। আমি মনে এক চিন্তা করিব, বাক্যে এক বলিব, সে সাধু নয়, সে বঞ্চক। সরল প্রাণী সাধুতার লক্ষণ। সমদর্শী প্রকৃত সাধু। সম্প্রদায়গত অনেক ভেকধারী সাধু আছেন, কিন্তু মনে তাহারা সাধু হইতে পারিয়াছেন কি তাহারা সাধু হইতে পারিয়াছেন কিনা জানা নাই। মন মলিন থাকলে সাধু হওয়া যায় না। মন মলিন তন সুন্দর कैसे, বিষয় ভরা কনক ঘট में কনক ঘট जैसे। मन मलिन तनु सुंदर कैसे, बीस भरा कनक घट जैसे। कोई बात नहीं, अब बंगाली हो, हम भी बंगाली है, लेकिन हम थोड़ा बहुत हिंदी है,
एक्सेंट कर सकते हैं इसलिए सुधर रहे। তো বলে কি মন মন মলিন আর তোমার ওপরটা খুব চকচক করছে, তন মানে শরীর, এটা কিরকম না ওই সোনার ঘটের ভেতরে বিষ রাখা আছে, সেই রকম বিষ ভরা কনক, কনক মানে সোনা, কনক ঘট জৈসে, মানে সোনার তৈরি ঘটের মধ্যে ভরা আছে বিষ। এইরকম যেমন তেমনি মানুষের তার ওপরটা যদি খুব চকচকে খুব ভালো লাগছে, কিন্তু মনটা যদি মলিন হয় তার অবস্থা সেরকম। আমাদের সাধু হতে হবে সবাই। জয় গুরু রাধেশ্যাম, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। জয় গুরু রাধে। জয় গুরু রাধে।